আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আমরা নিত্য সমস্যা পাচ্ছি, নিত্য অভিজ্ঞতা পাচ্ছি, নিত্য ভিডিও করছি। আপনারা দেখবেন, শেয়ার দিবেন, আরেকজনের উপকার হতে পারে ইনশাল্লাহ। আজকে দুইটা ভাই নতুন আসছে আর আরেকটা ভাই আমার পুরাতন আছে। এই তিনজন ভাইয়ের দেখি সমস্যা একই। প্রথমে মাজা ব্যথা হতো, তারপরে আস্তে আস্তে নিচে এর শক্তি কমতো, তারপরে কোমরের শক্তি কমে গেছে, তারপরে হাঁটাচলা বন্ধ। দুই ভাইয়ের হাঁটাচলা এখনো বন্ধ হয়নি, এক ভাইয়ের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। ওই ভাই সম্পূর্ণ রিকভার হতে পারেনি, সব ঠিক হয়ে গেছে। আর ওই ভাইয়ের কেবল আস্তে আস্তে নিচের সমস্যা যাচ্ছে। এক ভাই বলে দিল যে এই রাজশাহীতে এক বড় ক্লিনিকে 15 লাখ টাকার মতো খরচ করতে, কোনো কাজ হয়নি। আচ্ছা, তো আমি সেই বিষয়ে পরামর্শটা একটু দিয়ে দিব। আমরা যেভাবে উপকার পেয়েছি, একদিন আগে ইন্টারমিডিয়েট পড়তে এক ছেলে আসছে, ওর ঠ্যাঙ্গের রগের উপরে রগ উঠতো, আমরা যেটা বলি মানে রগের উপর রগ উঠা, মানে আমরা বুঝি রাত্রে ঘুমের ঘোরে রগ টেনে ধরে, এমন টেনে ধরে যে আপনার টেনে ধরে। আপনার নাম কি? লালন। আপনি কালিকাপুর থেকে আসছেন না? আর আপনার নাম কি? মুকুল। আপনি কালিকাপুর থেকে আসছেন। আর রুল ভাই ঝলমুলিয়া থেকে অনেকদিন আসে, যার নামটা আমার মুখস্থ, তারাপুর থেকে না? আচ্ছা, এখন আমি যে এই পরামর্শটা দিয়ে আমরা উপকার পাচ্ছি সেটা সকালে উঠে আমি যেটা মনে করি, শরীরে পানির ঘাটতি থাকলে, বাবা ফোনটা ফেলা হলে এদিকে সাথে এদিকে আমার মুখে দাও, এদিকে দাও। শরীরে পানির ঘাটতি থাকলে, আমি যেটা মনে করি, পানির ঘাটতি থাকলে এই ঘটনাটা ঘটে। তো আমরা পানি যখন কম পান করি তখন এই ঘটনা ঘটে বলে মনে করি। তো ওই ছেলেকে যে পরামর্শ দিয়েছিলাম, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি সকালে উঠে পানি খাও? তো বলছে স্যার কোনোদিনই খায় না, ডাইরেক্ট যা আগে 8টা 9টা 10টার দিক ভাত খায়, তারপরে এই পর্যন্ত শরীরটা থাকে শুকনা খটখটে। তোকে বললাম সকালে ঘুম থেকে উঠে পানি খেতে হবে। আর আমরা যেভাবে পানি খাই, অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠে কি খাই? বেকিং সোডার সাথে সাদা পানি, বেকিং সোডার সাথে লেবু, বেকিং সোডার সাথে ভিনেগার, যে কোনো একটা সকালবেলা উঠেই খাই। এখানে বডি কি হয়? অ্যালকালাইন হয়ে যায়, পানির অভাবটা পূর্ণ হয়, অ্যাসিডটা চলে যায়। তারপরে লবণ পানি খেতেই থাকি, বা লবণের সাথে লেবু পানি, কুসুম গরম পানি, এগুলো খেতেই থাকি। তারপরে কি, কেউ এক্সারসাইজের আগে হলুদের বুস্টারটা খেয়ে আসি, কেউ কি করি, এক্সারসাইজ করে গিয়ে হলুদের বুস্টার খাই। আর পানি খেতেই থাকি। সকালবেলা 2.5-3 লিটার পানি চলে যায় এইভাবে। বিকালের দিকে পানি বেশি খাওয়ার দরকার নাই। এই একটা থিওরিতে, একটা কথাতে যে পানি খাওয়ার কথা বললাম, এই পানি খাওয়ার কথাতেই ওই ছেলেটা সমস্যা চলে গেছে। আমার 10-15 দিন পরে দেখা হয়েছে, তখন ও বলছে, আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, তুমি আর মাঠে আসার গেছে? স্যার আমার সমস্যা চলে গেছে। এখানে আরেকটা কথা বললাম যে আমার সমস্যা চলে গেছে বলে আমি কি আর এক্সারসাইজ করবো না? অবশ্যই এক্সারসাইজ করবো। এই ছোট্ট ভিডিওটা যেটা বললাম, এই রগের উপরে রগ ওঠা, রাত্রে এইভাবে টেনে ধরা, আমরা এইভাবে উপকার পেয়েছি। কিভাবে? সকালবেলা নাস্তা করার আগে পর্যাপ্ত পানি খেয়েছি, বেকিং সোডা পানি, ভিনেগারের সাথে বেকিং সোডা, লেবুর সাথে বেকিং সোডা, সাদা পানির সাথে বেকিং সোডা, লবণ পানির সাথে লেবু, লবণ পানি, কুসুম গরম পানি, হলুদের বুস্টার, আর হলুদের বুস্টারের মধ্যে তো কোকোনাট অয়েল থাকে। এগুলা খেয়ে আমাদের রগের টানা, মানে রগের উপর রগ ওঠা, রগ টেনে ধরা, শীতকে শরীর, এগুলা চলে গেছে। আর এগুলার মাধ্যমে যত ব্যথা আছে শরীরে, আপনি কোমরের ব্যথা বললেন না? এটা প্রাথমিক, আরো বিষয় আছে। এটা সকালে আপনি করতে হবে সব ব্যথাগুলো চলে যাওয়ার জন্য। এটা হচ্ছে খাওয়ার সিস্টেম বললাম, তার সাথে এক্সারসাইজ আছে। আপনারা এটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা চলে যাবে যদি সঠিকভাবে মানতে পারেন। আপনার স্বাস্থ্যের সম্পদ আপনার, আপনি যত্ন করবেন, আপনি বেনিফিট পাবেন। যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।